আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 10 অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই বইটার। সো আমরা অধ্যায়গুলার বেসিক থেকে শুরু করে কিভাবে অ্যাডভান্সড লেভেলে যাওয়া যায় সেই লক্ষ্যকে বা সেই সেটাকে টার্গেট করে কিন্তু আমরা আগাচ্ছি অধ্যায় ভিত্তিক। সো প্রিয় স্টুডেন্ট, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের চ্যাপ্টার 10। এখানে আমাদের প্রথম পার্টে আজকে আমরা শিখবো এক্সাম্পল 4, এক্সাম্পল 10 এবং হচ্ছে এক্সাম্পল 12। সো আমরা দেখি এখানে কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়, অর্থাৎ ম্যাথ গুলার কি কি বিষয় আছে খুঁটিনাটি সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। সো আমাকে বলেছে যে এটা সমাধান করতে হবে প্লিজ স্টুডেন্ট। ওকে, সো আমাকে দিয়েছে বি স্কয়ার প্লাস 60 প্লাস 25 y ইজ ইকুয়াল 0। সো এই অধ্যায়ে আমরা এই ডি দিয়ে অনেকগুলা ম্যাথ পাবো, সরি মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল এই বইটাতে এই ডির ব্যবহার অনেক আছে। আমরা যদি এই ডির ব্যবহারটা দেখি তাহলে এটা অনেক ব্যবহার আছে, ঠিক আছে। সো কিছু অধ্যায়ে, যেমন 14 নম্বর অধ্যায়ে আমরা দেখবো সমান সমানের অপোজিটে যে পার্টটা থাকবে সেটা হতে পারে সাইন এক্স, হতে পারে অন। সো এটার একটা কাজ আছে, ওকে। কিন্তু এই অধ্যায়ে আমার সমান সমানের অপোজিট নিয়ে কোনো কাজ নেই। এখন বলতে পারো যে স্যার কখন বুঝবো এই পাশেরটা নিয়ে কাজ, কখন বুঝবো এই পাশেরটা নিয়ে কোনো কাজ নেই। সেটা তুমি অধ্যায়গুলো করো, বেসিকটাকে বোঝার চেষ্টা করো, ক্লিয়ার হয়ে যাবা। সো এটা গেল প্রিয় স্টুডেন্ট। এখন আমরা দেখি আসলে এটাকে কিভাবে সমাধান করা যায়। সো সমাধান করে আমাদের ধাপ হচ্ছে ফার্স্ট আমাদের অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে, এবং অক্সিলারি ইকুয়েশন বের করার পর আমাদের জেনারেল সলিউশন বের করতে হবে। আমাদের ধাপ হচ্ছে দুইটা প্রিয় স্টুডেন্ট। আমাকে ফার্স্ট অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে, সেকেন্ড হচ্ছে জেনারেল সলিউশন বের করতে হবে, তাহলে আমার সমাধান কমপ্লিট। অক্সিলারি ইকুয়েশনটা বের করার জন্য অবশ্যই ডি কে রূপান্তর করতে হবে এম এ। এখন ডি কে যখন আমরা এম এ রূপান্তর করব তাহলে আমাদের মোটামুটি কাজটা শেষ। সো আমরা অক্সিলারি ইকুয়েশনে চলে যাই। অক্সিলারি ইকুয়েশন। সো অক্সিলারি ইকুয়েশন আমরা যখন করব তখন দেখো কি দাঁড়াচ্ছে। এটাকে অবশ্যই আমরা কিসে রূপান্তর করব বলো তো, এম এ। তার মানে আলটিমেটলি হচ্ছে এম স্কয়ার প্লাস 6m প্লাস 25 ইজ ইকুয়াল 0। এখন বলতে পারো যে ওয়াই কেন লিখিনি? ওয়াই লেখার নিয়ম নাই অক্সিলারি ইকুয়েশনে, আমরা ওয়াই কে মানে চিন্তার বাইরে রাখবো, ঠিক আছে। ওকে, সো এখন দেখো এটা কিন্তু স্বাভাবিক একটা প্রসেস, যেই প্রসেসে এটা আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে মিডল টার্ম করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে এম স্কয়ার প্লাস, এখন দেখো এটা কি আসলে স্বাভাবিক প্রক্রিয়া মিডল টার্ম হয়? 25 এর জোড়াগুলা কত বলো তো? 5 5 25। এই জোড়া ছাড়া তো 25 এর জোড়া আরেকটা হচ্ছে 25 কে 25। এই দুইটা জোড়ার বাইরে তো 25 আর কোনো জোড়া নেই। তাহলে স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা কি করতে পারবো না, এটা মিডল টার্ম করতে পারবো না। তাহলে উপায় কি? উপায় তো আছে আমাদের, ওই যে দ্বিঘাত সমীকরণ যেটা আছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এইটার যে তোমাদের নিশ্চয়ক আছে, নিশ্চয়কটা কি বলতো? নিশ্চয়কটা হচ্ছে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। যদি কোন এরকম রাশির বা সমীকরণের উৎপাদক না হয় তাহলে উপায় হচ্ছে তোমরা তখন নিশ্চয়কের মাধ্যমে সেটার উৎপাদকটা বের করবা। অবশ্যই উৎপাদকটা তোমাদের কি হবে না বলতো? উৎপাদকটা তোমাদের কি বলে, এটা বাস্তব হবে না, ঠিক আছে। উৎপাদক আমাদের কি হবে না বলতো? অবশ্যই কি হবে না, বাস্তব হবে না। উৎপাদক অবশ্যই আমাদের কি হবে না বলতো? বাস্তব হবে না। সো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় স্টুডেন্ট। হ্যাঁ, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে উৎপাদক আমাদের বাস্তব হবে না। তো আমরা এটা আসলে বুঝে গেছি, এই বিষয়টা আমাদের নিয়ে কোনো প্রবলেম নাই। এখন খেয়াল করো, সো যেহেতু এটা হবে না তার মানে আলটিমেটলি আমার এটাকে অবশ্যই সেই সূত্রতে যেতে হচ্ছে এটাতে। সো এখানে আমাদের পদটা কি এম, এমনি আমরা কাজ শুরু করেছি। সো এম আমরা লিখলাম, বি কত? আমাদের এম স্কয়ারের সামনে কিছু নেই, মানে অবশ্যই অন আছে। তার মানে এই অনটা হচ্ছে আমাদের কি বলতো? এখানকার যে এই যে অনটা আছে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এক্স, ওকে, এটা হচ্ছে বি, এই যে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে অবশ্যই সি। সো আমরা এখন মানগুলা লিখে ফেলি।
তার মানে মাইনাস বি, দ্যাটস মিন মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a সি হচ্ছে আমাদের 5 ডিভাইডেড 2a, 2 এর মান হচ্ছে 1। সো এখানে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে রুট ওভার 36 মাইনাস 100 ডিভাইডেড 2। তাহলে আমরা যদি কাজ করি তাহলে ভ্যালুটা হচ্ছে রুট ওভার মাইনাস 64 ডিভাইডেড হচ্ছে তো আমাদের কত বলো তো 2। এই ক্যালকুলেশন গুলো তোমরা বুঝো, এগুলোতে আমরা টাইম নষ্ট না করি। হ্যাঁ, এখন দেখো আমরা যখন এখানে করি -6 প্লাস মাইনাস, আমরা একটা জিনিস সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে জেনে আসতেছি ক্যালকুলাসে জানি যে রুটের ভিতরে কখনো কোনো মান থাকলে ধরো এরকম আছে, সেটা অ্যাকসেপ্টেবল না, সেই মানটা হবে না, এটা পসিবল না। তো রুটের ভিতরে যদি কোনো মান থাকে, প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, আমাদের রুটের ভিতরে যদি কোনো মান থাকে ঋণাত্মক -2, সেটা আর কোনো বাস্তব মান আসে না, অবাস্তব মান হয়। তাহলে অবাস্তব মানকে আমরা কি দিয়ে লিখি? অবাস্তব মানকে আমরা আই দিয়ে লিখি। ঠিক আছে, সো রুট ওভার 64 কাজ করলে কত 8, আর হচ্ছে সাথে অবাস্তব, এই কারণে আই দ্বারা আমরা ইন্ডিকেট করলাম ডিভাইডেড 2। এখন আমরা 2 দ্বারা এটাকেও ভাঙিয়ে দেব, এটাকেও ভাঙিয়ে দেব। তাহলে এটাকে ভাঙিয়ে দিলে হয় -3 প্লাস মাইনাস, এটাকে ভাঙিয়ে দিলে হয় 4, সাথে হচ্ছে আই। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভ্যালু কয়টা? প্লিজ স্টুডেন্ট খেয়াল করে, এখানে কিন্তু আমাদের দুইটা ভ্যালু, একটা হচ্ছে প্লাসের আর একটা মাইনাসের। সো প্লাসের ভ্যালুটা কি? -3 প্লাস হচ্ছে 4i, ওকে, কমা -3 আর একটা হচ্ছে -4i। সো আমরা কিন্তু দুইটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যদি কখনো দেখো যে -i, তাহলে আলটিমেটলি sin x লিখবা। আর যদি কখনো দেখো প্লাস i দেখো, তাহলে আলটিমেটলি লিখবা cos x। ঠিক আছে, তো আমরা যদি -i দেখি তাহলে sin x, প্লাস i দেখলে আমরা লিখবো কি cos x। সো এটা গেল। এখন এটা তো অবাস্তব, সো এটার ক্ষেত্রে আমরা একটা জিনিসকে, আমাদের কিন্তু অক্সিলারি ইকুয়েশন আমরা এতক্ষণ কাজ করেছি, এটার কিন্তু কাজ শেষ, অক্সিলারি ইকুয়েশনের কাজ শেষ। এখন আমাদের এটাকে জেনারেল সলিউশনে নিয়ে যেতে হবে, জেনারেল সলিউশনে। সো আমরা যদি জেনারেল সলিউশনে এটাকে নিয়ে যাই তাহলে কি হবে? সো এটাকে আমরা আগে জেনারেল সলিউশনে নিয়ে যাই। তাহলে দেখো এটাকে কিভাবে লিখতে পারি। প্রথমে 3 কে লেখার উপায় দেখো, যেহেতু এটা একটা বাস্তব সংখ্যা, তাহলে আমরা লিখবো c1, এর সাথে অবশ্যই e, ওকে, c1 e টু দি পাওয়ার, আর হচ্ছে এখানে সূত্রটা হচ্ছে এরকম যে প্রথমে c1 হবে বা যে কোনো একটা চলক হবে, সো c1 বা ধ্রুবক হবে c1, এরপর e টু দি পাওয়ার m1 x, এরপরের পরটা হচ্ছে এরকম রাশির ক্ষেত্রে c2 e টু দি পাওয়ার m2 x। এটা আমি একটু ভেঙে দেই যেহেতু এর কাজগুলো পরে আস্তে আস্তে। ধরো এরকম একই রকম ভ্যালু আসে, হ্যাঁ এটা বলেই দেই, ধরো এরকম ভ্যালু আছে 2,2,-4, তোমার হচ্ছে অক্সিলারি ইকুয়েশনের ভ্যালুগুলো এমন আছে। ঠিক আছে, সো তোমার অক্সিলারি ইকুয়েশনের ভ্যালুগুলো আছে এই তিনটা ভ্যালু আছে। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে 2, 2, 4, -4। প্রবলেম হচ্ছে এখানে দেখো আমাদের কিন্তু দুইটা ভ্যালু একই আছে, সেটা হচ্ছে 2, 2 একই রকম ভ্যালু আছে। সো দুইটা যদি একই রকম ভ্যালু আসে, তাহলে জেনারেল সলিউশনে তুমি যখন যাবা তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, আমরা তো তিনটার জন্য তিনটা লিখবো, a প্লাস বি প্লাস সি, না থাকলে সি লিখবো। আচ্ছা, যদি মানে সি যদি না থাকে সি লিখবো, না হলে ডি লিখবো। ওকে, সো আমরা তিনটা লিখলাম, তিনটা ভ্যালুর জন্য আমরা তিনটা ফরম্যাট লিখলাম। এখন অবশ্যই ই থাকবে, অবশ্যই ই থাকবে, অবশ্যই ই থাকবে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু প্রবলেম হচ্ছে প্রিয় স্টুডেন্ট, যদি একই রকম ভ্যালু হয় তাহলে প্রথমটার সাথে এটা নিয়ে কোনো সমস্যা নেই, দ্বিতীয়টার সাথে একটা অতিরিক্ত এই যে এই জায়গায় একটা x যুক্ত হবে। মানে বিষয়টা হচ্ছে এমন, bx তারপরে হচ্ছে ই, বোঝা গেছে? এখন জাস্ট মানটা বসাও, 2, মানে এই যে m1 এর মান কত বলো তো? এই যে m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 2, সাথে থাকবে x। সো এখানেও সেম ভাবে m2 এর মান হচ্ছে 2, সাথে হচ্ছে x। আর এটাকে যদি লিখতে চাই তাহলে -4x। তাহলে এরকম তিনটা ভ্যালু থাকলে কিন্তু আলটিমেটলি ফরম্যাট হবে এরকম, বুঝতে পেরেছো? আর যদি ধরো ভিন্ন ভিন্ন ভ্যালু আছে, এরকম ফরম্যাট আছে যে আমি অক্সিলারি ইকুয়েশনের ভ্যালুটা পাইলাম, তোমার কত পাইছি, ধরো 1 পাইছি, 2 পাইছি, 5 পাইছি, তো এরকম ভিন্ন ভিন্ন ভ্যালু আমি পাইলাম। সেক্ষেত্রে আমার জেনারেল সলিউশনে যায় কি হবে খেয়াল করো, তোমার জাস্ট c1, হ্যাঁ, e টু দি পাওয়ার কত 1x, হ্যাঁ, প্লাস c1 না লিখে এখানে কিন্তু আমি অন্য কিছু লিখতে পারি। এখানে যদি তোমার মনে হয় যে আমি স্যার এখানে আমি দিব, দাও, তোমার যদি মনে হয় তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, লিখলা, প্রবলেম নাই।
এরপরে লিখবা বি, এরপরে লিখবা সি। তো a e to the power 1x, b e to the power 2x, c e to the power 5x। সো আলটিমেটলি যদি সবগুলো ভ্যালু আলাদা হয় প্রি স্টুডেন্ট অক্সিলারি ইকুয়েশনের, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে অগ্রসর হব। ক্লিয়ার? আর যদি তাহলে ফরম্যাট আমরা কয়টা পাচ্ছি খেয়াল করো, ফরম্যাট পাচ্ছি আমরা তিনটা, নাম্বার 1 ফরম্যাট, নাম্বার 2 ফরম্যাট, নাম্বার 3 ফরম্যাট। সো তিনটা ফরম্যাট পাচ্ছি। তিনটা ফরম্যাট হচ্ছে, ফার্স্ট ফরম্যাটটা হচ্ছে যদি অবাস্তব হয়, প্লিজ স্টুডেন্ট খেয়াল করো, যদি অবাস্তব হয়, সো অবাস্তব হলে আসলে বিষয়টা ওরকম না। অবাস্তব হলে তো আমাদের ইয়ে লিখতে হয় যে আই বি সাইড এক্স অথবা আই এ কজ এক্স। সো আমি এটাতে যাচ্ছি না, আমি ঝামেলাতে যাচ্ছি না, একেবারেই তোমাদের ঝামেলা ভাবে শিখাবো না। বিষয়টা পানির মতো করে শিখতে হবে। অনার্সের ম্যাথকে যদি আমরা স্বাভাবিকভাবে আগের মতো ওল্ড মডেলে শিখতে চাই, তাহলে আধুনিক যুগে এসে আমাদের লাভ কি, বুঝো নাই? সো আমাদের একটু একটু ভালো করে শিখতে হবে। যেরকম আমরা জাস্ট এজ লাইক এজ এসএসসি তে শিখেছি, ইন্টারে শিখেছি সহজ ভাবে, এখনো যেমন আমাদের ভাইয়ারা শিখায়। হ্যাঁ, আবিদত্ত তুষার ভাইয়া, এরপর মাই ইন্সপিরেশন কাজী রাকিবুল হাসান ভাই। সো এনারা এখন যেরকম এই যে বুয়েটের যে ভাইয়ারা যেভাবে শেখায়, বিষয়টাকে তোমাকে এভাবে নিতে হবে, ইজিলি নিতে হবে। ম্যাথকে এত ভয় পাওয়ার কিছু নাই, এটা আসলে এরকম ভয় পাওয়ার সাবজেক্ট না। তো এটা ম্যাথ হচ্ছে তোমার বিজ্ঞানের রানী। সো রানীকে ভালোবাসবা, রানী তোমাকে কদর করবে, বিষয়টা এমন। সো দেখো, তাহলে ফার্স্ট ফরম্যাটটা হচ্ছে প্রি স্টুডেন্ট, আমরা এটাকে ফার্স্ট ফরম্যাট সি ওয়ান এর জায়গায় কিন্তু তুমি চাইলে এও লিখতে পারো, সি টু এর জায়গায় তুমি চাইলে বিও লিখতে পারো, এটা ডাজন্ট ম্যাটার। সো এটা গেল ফার্স্ট ফরম্যাট। আচ্ছা, ফার্স্ট ফরম্যাট আমরা এটাকে না বলি, আমরা জাস্ট এটাকে 1 নাম্বার বলি, এটাকে 2 নাম্বার বলি। হ্যাঁ, আর যদি অবাস্তব হয় সেটা তো আমি লিখে দিব। এখন অবাস্তবের ক্ষেত্রে আমি এখন তোমাদের লিখে দিচ্ছি যে বিষয়টা আসলে কি। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো যে হচ্ছে কি রকম হয়। আমরা চলো এখন ম্যাথটা সলিউশন করি। এই ম্যাথটাতে আমি একটু টাইম নিলাম, পরে ম্যাথগুলো আই হোপ যে টাইম লাগবে না, আমরা দ্রুতই করে ফেলবো পরে ম্যাথগুলো। সো এখানে আমি সি1 না লিখে আমি এখানে এ বি দিয়ে বুঝিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে, ই টু দি পাওয়ার, এখন এটা কি -3, অবশ্যই এটা পাওয়ার হয়ে যায়, সাথে একটা এক্স থাকে, এটাই তো নিয়ম। সাথে 4i এর জন্য কি হবে বলো তো, প্লাস i এর জন্য হবে cos, সাথে সংখ্যা x 4, সাথে হচ্ছে x। সেম ভাবে এটার জন্য আমরা এখন লিখবো প্লাস। আচ্ছা, এখন কি লিখবো, b e টু দি পাওয়ার -3x। ঠিক আছে, আচ্ছা, আর মাইনাস i এর জন্য কি লিখবো, sin, সাথে হচ্ছে 4x। সো আলটিমেটলি আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সো এখন আমরা এখানে কি কমন যায় বলো তো, e টু দি পাওয়ার -3x কমন যায়, তাহলে এখানে থাকে হচ্ছে a cos 4x প্লাস b sin 4x। এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো প্লিজ স্টুডেন্ট, আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। এটা তো আমাদের একটু টাইম লাগলো, পরে এগুলো খুব ইজিলি হয়ে যাবে, এগুলোতে টাইম লাগবে না। সো এই ম্যাথটা দেখি আমরা एग्जांपल 10। সো আমরা প্রথমেই অক্সিলারি ইকুয়েশনে চলে যাই। তাহলে আমরা অবশ্যই এম এ স্থানান্তর করব, তাই না? তাহলে এম কিউ মাইনাস এম স্কয়ার মাইনাস 8m প্লাস 2 ইজ ইকুয়াল 0। সো এই ম্যাথটা দেখো তোমরা, এটা কিন্তু আমাদের জেনারেলি আমরা যেভাবে উৎপাদক করি এভাবে হবে না। আমরা ক্যালকুলেটর ইউজ করতাম না, ক্যালকুলেটর ইউজ করে উৎপাদক করতাম না, ওই যে ক্লাস 10 এ করতাম, একটা লাইনের পরেরটা আগে লিখতাম, ম্যাথটাকে উঠায় নিতাম, এই লাইনটা স্কিপ করতাম, এখানে কোনো কাজ করতাম না, আগে এটা করে নিতাম না। আচ্ছা, ক্যালকুলেটরে করতাম কোন ভ্যালুটা দ্বারা ভ্যালুটা 0 হয়। সো তোমরা প্রথমে এটা ক্যালকুলেটরে উঠায় 0 বের করবা, কতর জন্য 0 হয়। ঠিক আছে, সো এখানে ক্যালকুলেটরে উঠাইলে আমরা দেখি যে আলটিমেটলি যে +2 এর জন্য এটা পুরোটাই 0 হয়ে যায়, +2। সো +2 হলে আমাদের ভ্যালুটা হচ্ছে m-2, আর যদি -2 হতো তাহলে ভ্যালুটা হতো m+2। ওকে, যদি +2 হয় তাহলে -2 হলে +2। আমরা তো এইভাবেই করছি, তাই না? ক্যালকুলেটরে দিবা, দিয়ে বুঝতে পারবা। সো আমরা সেম ভাবে করব এখানে কাজটা। আমরা আগে 3 নাম্বার লাইনের কাজটা করব। সো এখানে m এর উপর পাওয়ার কত, 3, তার মানে m-2 কয়বার নিব বলো তো, 3 বার নিব। m-2 ইজ ইকুয়াল আছে 0। ওকে, সো এখন আমাকে এটা মিলাইতে হবে। মিলানোর জন্য এখানে দরকার m স্কয়ার, m স্কয়ারের সাথে m গুণ করলে হচ্ছে m কিউ মাইনাস 2m স্কয়ার। ওকে, সো এখানে আছে আমার মাইনাস m স্কয়ার, তার মানে এখানে একটা প্লাস m লাগবে আমার, তাহলে হচ্ছে প্লাস m স্কয়ার মাইনাস 2m। দেখো, প্লাস m স্কয়ার মাইনাস 2m স্কয়ার মাইনাস m স্কয়ার হয়ে গেছে। সো মাইনাস 2m এখানে হবে আমাদের -8m লাগবে, তার মানে -6 লাগবে এখানে আরো। ঠিক আছে, -6।
তাহলে এখানে আমার -6m -6m -2 -8m হয়ে গেছে, আর মাইনাস মাইনাস প্লাস 6 দুগুণ 12। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই 12 হবে, আমরা এখানে মিসিং লিখেছি, সমান 0। আচ্ছা, এখন এই তিনটা মিলে একটা আমরা স্বাভাবিকভাবে যেভাবে কমন নেই আর কি, m-2 m স্কয়ার প্লাস -6 ইজ ইকুয়াল 0। ওকে, সো m-2 এখানে থাকুক। এটা খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু আবার কি হয় বলো তো, মিডল টার্ম হয়। সো মিডল টার্ম করি, প্লাস 3m -2m -6 ইজ ইকুয়াল 0। ওকে, m-2 এখানে থাকবে, এখানে আমরা m কমন নিব, তাহলে হচ্ছে m প্লাস 3 -2 কমন নিব, তাহলে হচ্ছে m প্লাস 3 ইজ ইকুয়াল 0। আচ্ছা, আই হোপ এটা বুঝতে পেরেছো। সো এখানে আমাদের থাকবে m-2। আচ্ছা, এখান থেকে m প্লাস 3 কমন গেল, আর বাইরে আছে m-2 ইজ ইকুয়াল 0। আচ্ছা, এখন আমরা যদি এটার সলিউশনে যাই, সলিউশনে গেলে কি দেখতে পারি যে m এর ভ্যালু কয়টা বের হয়। আমরা এইভাবে লিখি, না, দেখো তো, এত, আবার m প্লাস 3 সমান এত, আবার m-2 সমান এত, এইভাবে জাস্ট তোমরা লিখবা, অথবা একেবারে লিখে দিতে পারো 2, এখানে হচ্ছে -3 আর ওখানে হচ্ছে +2। এভাবেও চাইলে তোমরা একেবারে লিখে দিতে পারো, m এর ভ্যালুগুলো স্যারেরা আই হোপ বুঝতে পারবে বা বুঝে দিবে। সো এখানে খেয়াল করো, আমার অক্সিলারি ইকুয়েশনের দুইটা ভ্যালু সেম হয়েছে, তাহলে জেনারেল যে সলিউশনটা সেটা কিন্তু খুব ইজি। সেটা কি বলো তো, আমরা তো তিনটার জন্য তিনটা লিখে নিলাম। তো প্রথমটার সাথে কিছু থাকবে না, দ্বিতীয়টার সাথে একই হওয়ার কারণে কিন্তু একটা x থাকবে, আরো পদ হলে পরেরটাতে হতো x স্কয়ার, তারপরেরটাতে হতো x কিউব। এগুলো তোমরা বুঝো, একটা ধারাবাহিকতা মেইনটেইন করে। ওকে, সো এখানে e টু দি পাওয়ার আর হচ্ছে 2x, এখানে হচ্ছে b e টু দি পাওয়ার 2x, এখানে c e টু দি পাওয়ার -3x। আচ্ছা, আমরা কি করেছি খেয়াল করো, আমরা প্রথমে এই পদটাকে আর এই পদটাকে লিখছি। সো প্রথম পদটাকে লেখার জন্য আমাকে এর সাথে কোনো x টেক্স যুক্ত করতে হয়নি, দ্বিতীয় পদ লেখার জন্য আমাকে যুক্ত করতে হবে। আরো যদি থাকতো একই রকম, ধর আরো একটা +2 আছে, তারপরে আমাকে bx স্কয়ার cx স্কয়ার লেখা লাগতো। তো যেহেতু নাই, এই পর্যন্ত থেমে যাওয়া লাগছে। এরপরে -3টাকে আমি শেষে কনভার্ট করে c টু দি পাওয়ার -3x এ বসিয়ে দিয়েছি। সো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। আমরা এখন 3 নাম্বার ম্যাথে চলে যাই। সেম প্রসেস আমরা এখন 3 নাম্বার ম্যাথটা করি। এজ এ ফার্স্ট আমাদের অক্সিলারি ইকুয়েশন করতে হবে। তাহলে m³ -5m² প্লাস 7m - 3 সমান 0। তো এটাও দেখো স্বাভাবিক প্রক্রিয়া, এটাও কিন্তু আমাদের কি হয় না, মিডল টার্ম হয় না। তাহলে আমাকে এটা কি করতে হবে, এটাকে আমার ওই যে ছোটবেলার মতো করে ক্যালকুলেটরে কইরা দেখতে হবে, 3 নাম্বারটা আগে করতে হবে। তো এটা কিন্তু ক্লাস 1 এর জন্য আমার কাজ হয়েছিল, তার মানে ভ্যালুটা হবে আমার -1। কয়টা বসাতে হবে -1? 3টা। পাওয়ার দেখে বুঝতে হয়, তাই না? আচ্ছা, পাওয়ার দেখে আমরা বুঝি কয়টা বসাইতে হবে। তো এখন আমরা জাস্ট মিলাবো, এই পদটাকে মিলানোর জন্য যা যা গুণ করা লাগে গুণ করে দেব। তাহলে এখানে লাগে m², এখানে m³ -m², তাহলে এখানে লাগে -4m -4m² আর মাইনাস মাইনাসে +4m। আচ্ছা, এখানে লাগে +3, তাহলে +3m আর হচ্ছে -3, আলটিমেটলি 0। দেখো মিলে গেছে। ওকে, সো আমরা এখন কমন নেই m-1। এগুলো বোঝানোর কিছু নাই, এগুলো বোঝায় টাইম নষ্ট করা যাবে না, কারণ এগুলো তোমরা জানো। আচ্ছা, না জানলে অবশ্যই আমাকে নক দিবে, হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, জানতে নাই পারো, এটা স্বাভাবিক বিষয়। সো এখানে আমরা সেম প্রসেসে এখানে আমরা মিডল টার্ম করে দেই, m² -3m -m +3। একটা আমরা একটা জেনারেল একটা এখানে কি করছি, মিডল টার্ম করছি। m কমন গেল, m-3 -1 কমন যায়, m-3 হয়, সমান 0। সরি, সমান 0 হয়েছে আমাদের এখানে। আচ্ছা, সো এখন খেয়াল করো, এখানে আমরা কি করব, m-1টা এখানে থাকুক, m-3 থেকে একটা কমন নিলাম, বাইরে থাকলে m-1 সেটা লিখলাম সমান 0। ওকে, সো আমরা ওই যে সেম ভাবে আগেরটার মতো করে লিখবো। m এর ভ্যালুগুলো তাহলে কত হয়, +1 +3 +1। সো এগুলো আমাদের m এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, প্রিয় স্টুডেন্ট। সো এখন আমরা কি করব, জেনারেল সলিউশনটা লিখে ফেলবো। সো দেখো এখানে সেম রকম দুইটা ভ্যালু এসেছে, আমরা আগে যেহেতু তিনটা ভ্যালু, এই জন্য তিনটা ভ্যালু লিখে নিই, প্লাস হচ্ছে c।
প্রথমটার সাথে কিছু থাকবে না, দ্বিতীয়টার সাথে আগে এক্স একটা লিখে নিলাম। এখন ই টু দি পাওয়ার অন এক্স, বি ই টু দি পাওয়ার অন এক্স, আর সি ই টু দি পাওয়ার 3x, এটা হচ্ছে আমাদের আনসার। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কিছু জায়গা আমি একটু দ্রুত গতিতে করেছি, কারণ এগুলো তোমরা জানো, ক্যালকুলেশন গুলো বুঝো। তারপর প্রবলেম হলে অবশ্যই বলবা। আর তোমাদের কোনো ম্যাথে প্রবলেম থাকলে কমেন্ট বক্সে বলবা বা আমার ইনবক্সে নক করবা, আমি চেষ্টা করবো সেগুলা তোমাদের টাইম বের করে করে দাও। আর একটা কথা বলে রাখি, তোমাদের পেইড কোর্স কিন্তু চলমান। তোমরা চাইলে আমাদের পেইড কোর্স গুলোতে ভর্তি হতে পারো। অনার্স প্রথম থেকে তৃতীয় বর্ষের এই মুহূর্তে পেইড কোর্স গুলো চলমান আছে। সো তোমরা চাইলে অ্যাড হতে পারো। থ্যাংক ইউ।